আপনার মিউচুয়াল ফান্ডস লিকুইড করার প্ল্যান আছে? জানেন কি তার প্রসেসটা কেমন? মিউচুয়াল ফান্ড সেল করার সময় অনেক কিছু কনসিডার করতে হবে, যেমন আনএক্সপেক্টেড চার্জেস বা ফিস। এটা জেনে রাখুন, ক্লাস এ শেয়ারসে ফ্রন্ট এন্ড সেলস লোড থাকে, যেটা ইনভেস্টমেন্ট করার সময় চার্জ হয়, কিন্তু ক্লাস বি শেয়ারসে চার্জ হয় শেয়ার সেল করার সময়। জেনে রাখুন, কিছু মিউচুয়াল ফান্ডস আর্লি রিডেমশন ফিস চার্জ করে, যেটা শর্ট টার্ম ট্রেডিং ডিসকারেজ করে। তবে ইনভেস্টর এক মিউচুয়াল ফান্ড থেকে আরেক ফান্ডে সুইচ করতে চাইলে সেম ফান্ড ফ্যামিলির মধ্যে এক্সচেঞ্জ ফি অ্যাপ্লাই হতে পারে। এটাও মনে রাখবেন, ট্যাক্সেবল অ্যাকাউন্টে ক্যাপিটাল গেইনস রিয়েলাইজড হলে ট্যাক্স দিতে হতে পারে। বুঝতে হবে, মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেট ক্লোজ হওয়ার পর প্রতিদিন 4 PM প্রাইস হয়। মোস্ট রিডেমশনের ক্ষেত্রে ইনভেস্টরের কাছে ফলোয়িং বিজনেস ডে প্রসিডস ডিস্ট্রিবিউট করা হয়। এখন কোশ্চেন হচ্ছে, মিউচুয়াল ফান্ডস কি ডিফারেন্ট ক্লাসেসে অ্যাভেলেবেল? হ্যাঁ, আছে। ক্লাস এ, বি, সি। প্রথমেই ফি আর এক্সপেন্স স্ট্রাকচার বুঝে নিতে হবে, যেটা আপনার ইনভেস্টমেন্ট গোলসের সাথে ম্যাচ করে। ক্লাস এ শেয়ারসে ইউজুয়ালি ফ্রন্ট এন্ড সেলস লোড থাকে। ক্লাস বি শেয়ারসে ডিফার্ড সেলস লোড চার্জেস অ্যাপ্লাই হয় শেয়ারস সেল করার সময়। ক্লাস সি শেয়ারসে ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ড লোড থাকতে পারে, কিন্তু ক্লাস এ বা বি এর থেকে কম। নো লোড ফান্ডসে কোনো বাইং বা সেলিং ফিস থাকে না, তবে অন্য ফিস অ্যান্ড এক্সপেন্সেস থাকলে রিটার্নস কমতে পারে। ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারি ফিস, মার্কেটিং ফিস, ডিস্ট্রিবিউশন 12B1 ফিস আর অন্য অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এইসব মিউচুয়াল ফান্ডস অপারেটিং এক্সপেন্সেসের মধ্যে পড়ে। আর্লি রিডেমশন ফিস শর্ট টার্ম ট্রেডিং ডিসকারেজ করার জন্য থাকে, টিপিক্যালি 30 days to 1 year হোল্ডিং পিরিয়ডসের জন্য। এক্সচেঞ্জ ফিস, ট্যাক্স ইমপ্লিকেশনস, এইসব কিছু বুঝে তারপর ইনভেস্ট করবেন, কারণ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা এটা একটা বিগ ডিসিশন। আবার মিউচুয়াল ফান্ডস শেয়ারস কবে সেল করা যাবে, কোনো প্রেসক্রাইব পিরিয়ড অফ টাইমের মধ্যে সেল করা হলে আর্লি রিডেমশন ফি লাগতে পারে, ব্যাক এন্ড লোড ফিস ছাড়া। সো মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করার আগে প্রোস অ্যান্ড কনসগুলো বুঝে নিতে হবে। জানেন তো মিউচুয়াল ফান্ড সেল করার সময় কী প্রাইস পাবেন? নেক্সট অ্যাভেলেবেল নেট অ্যাসেট ভ্যালু, এটা মার্কেট ক্লোজ হওয়ার পর ক্যালকুলেট করা হয়। ক্যাপিটাল গেইনস অ্যান্ড লসেস কম্পিউট করার সময় বাইং প্রাইস থেকে সেলিং প্রাইস বিয়োগ করতে হবে, সেলস লোডস বা কমিশনস সাবট্র্যাক্ট করতে হবে। নো লোড মিউচুয়াল ফান্ডসে হিডেন এক্সপেন্সেস থাকলে কি? ইয়েস, থাকতে পারে। স্পেশালি যদি পোর্টফোলিওতে হাই টার্নওভার থাকে, মনে রাখবেন ট্যাক্স ইনসাফিসিয়েন্সির অ্যাভারেজ কস্ট প্রতি বছর অ্যাপ্রক্সিমেটলি 1.10% হতে পারে। মিউচুয়াল ফান্ডস আ গ্রেট ওয়ে টু ডাইভার্সিফাই ইউর পোর্টফোলিও, কিন্তু তার আগে ফিজ, ট্যাক্স আর অন্য ইমপ্লিকেশনস বুঝে ওয়াইজলি ডিসাইড করুন। মিউচুয়াল ফান্ডসে 1 day পর সেল করা পসিবল কিনা সেটা জানতে চাইলে আমাদের ওয়েবসাইট www.profitnama.com ভিজিট করুন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পান যে কীভাবে ইনভেস্টিং এবং ওয়েলথ ক্রিয়েশন করতে হয়।